হ্যালো বন্ধুরা, আই এম ইজ আরাফ। তো এবার ঈদের ছুটিতে কিছু ফ্যামিলি মেম্বারদের সাথে কক্সবাজার ভ্রমণে যাচ্ছি। সবাই খুব আনন্দ ও হাসি খুশি, কারণ সবাই মিলে একসাথে কক্সবাজার ভ্রমণে যাচ্ছি। তো এবার কাউন্টারে বসে বাসের জন্য অপেক্ষা করতে করতে সবাই একদম পুরো বোর হয়ে গেছি, কখন আসবে বাস। অবশেষে আমাদের বাসটি চলে এলো প্রায় 1 ঘন্টা পরে। একদম বোর হয়ে গেছি। তো এই হচ্ছে আমাদের বাস, সোহাগ স্কেনিয়া বিজনেস ক্লাস, খুব সুন্দর একটি বাস। এই হচ্ছে বাসের ভিতরটা। বাসটা আসলেই খুব সুন্দর। ঢাকা টু কক্সবাজার প্রতিটা টিকিটের মূল্য নিয়েছে 2000 টাকা। তো এবার চলে এলাম কক্সবাজার শহরে। প্রায় 7 ঘন্টা জার্নি করার পরে বিজনেস ক্লাস বাস হওয়া সত্ত্বেও জার্নিটা একদম কারো কাছে ভালো হয়নি, তাই সবাই মিলে যাচ্ছি একটু হোটেলে বিশ্রাম করতে। এই হচ্ছে আমাদের হোটেল ইমি রিসোর্ট। লাগেজ ব্যাগপত্র নিয়ে সবাই মিলে যাচ্ছি এখন হোটেলের দিকে রুম খুঁজতে। সবাই এখন চলে যাচ্ছে হোটেল রুমে। এই হচ্ছে আমাদের হোটেল রুম, 3 স্টার। রুমটা একটু বেশি এলোমেলো হয়ে আছে। 3 দিন 2 রাত এবং 2 বেলা ব্রেকফাস্ট ও ডিনার। আমাদের 6 জনের খরচ হয়েছে প্রায় 32,000 টাকা। তবে হোটেলটি আমাদের সবার কাছে ভালো লেগেছে, সবাই থেকে স্বাচ্ছন্দ্য বোধ করেছি। তো এবার চলে এলাম সুগন্ধা বিচে গোসল করতে। প্রচন্ড রোদ এখানে, কয়েকটা ফটোশুট করে গোসলে চলে যাব। কয়েকটা ফটোশুট করে নিলাম। গরম বালু, রোদের তাপ, খুবই বোরিং লাগছে দাঁড়িয়ে থাকতে। এখন যাচ্ছি গোসল করতে। তো এবার চলে এলাম সুগন্ধা বিচে গোসল করতে। এমনিতেই অনেক খুব ক্লান্ত, কারণ জার্নিটা একদম ভালো হয়নি। এখানে প্রচন্ড রোদের তাপ এবং খুব লবণাক্ত পানি। তারপরও বলবো যে খুব ভালোই লেগেছে। 1.5 ঘন্টা যাবৎ গোসল করছি, আরো গোসল করতে ইচ্ছে করে, কারণ আমার একা ইচ্ছে তো হবে না, এখন উঠে যেতে হবে। এমনিতেই সবাই খুব ক্লান্ত। তো এবার গোসল শেষে সবাই মিলে লাঞ্চ করতে চলে আসলাম। সমুদ্রে কিছু মাছ, কিছু শুটকি ভর্তা ও ডাল দিয়ে লাঞ্চটা সেরে ফেললাম। বলতে গেলে হালকাভাবেই লাঞ্চটা সেরে ফেললাম, কারণ এখানে এত পরিমাণ গরম এবং সবাই খুব ক্লান্ত। খাবারের প্রতি ওইরকমই কারো ইন্টারেস্ট ছিল না। দুপুরে 2 ঘন্টা ঘুম দেওয়ার পরে সবাই একটু হেলদি ফিল করছি। কক্সবাজারের প্রথম বিকেলটা সবাই মিলে কলাতলি বিচে ঘুরতে যাচ্ছি। খুব সুন্দর লাগছে। কক্সবাজার শহরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এবার চলে এলাম কলাতলি বিচে, আর ও হচ্ছে আমার বোনের মেয়ে মারিয়াম। সমুদ্রের পাড়ে নৌকার মতো একটি জিনিস দেখতে পেলাম, তবে এটা নৌকা নাকি আমি সঠিক জানি না। তো আমরা এখানে 3 মামা ভাগ্নে খুব আনন্দ করলাম, ফটোশুট করলাম। এবার নেমে যাচ্ছি। চলে এলো পরন্ত বিকেল, সূর্যটাও নেমে যাচ্ছে। বিকেলের ভিউটা এতটা সুন্দর, আপনাদের আর কি বলবো, দেখলেই বুঝতে পারছেন। এক কথায় বলতে গেলে জাস্ট অ্যামেজিং। এবার আমি অনেক দূর থেকে ফলো করলাম যে জেলেরা মাছ ধরছে। দৌড়ে আমি সেখানে পৌঁছে গেলাম মাছ ধরা দেখার জন্য, কারণ মিঠা পানির মাছ অনেক দেখা হয়, সমুদ্রের মাছ ধরা কখনোই দেখা হয় না। অবশেষে মাছ ধরাটা দেখতে এলাম। অনেক রঙের জেলিফিশ, কিছু কাস্কিগুলো, সমুদ্রিক কিছু মাছ, বাচ্চা অক্টোপাস। আর এই মাছগুলোর নাম জানা নেই, এক একটা নাকি 20 থেকে 22 কেজি ওজনের। এখন সময়টা হচ্ছে কক্সবাজারের প্রথম ডিনার। তো আমরা হোটেলের ডিনার বুক বাদ দিয়ে শুটকি ভর্তা, শুটকি ভুনা, মাছ ভর্তা দিয়ে ভাত খাওয়ার জন্য হোটেলে এসেছি। তো আমি আর আমার ভাই একদমই শুটকি ভর্তা পছন্দ করি না। তো আমি একটা সামুদ্রিক রূপচাঁদা ও আমার ভাই একটি মুরগি। আমরা আজকে এই মুরগি আর রূপচাঁদা দিয়েই রাতের খাবারটা খাবো। এখানের খাবারটা মোটামুটি ভালোই ছিল, স্বাদ। এখন আবার চলে এলাম হোটেলের ব্রেকফাস্ট বুফে। 7 আইটেমের সকালের নাস্তা থাকবে। তো সব আইটেমগুলো দেখানো অসম্ভব, আমি যা যা খাবো সেই আইটেমগুলোই দেখাবো। এমনিতেই বারবার খাবারের ছবি তোলার জন্য সবার কাছে বকা খেতে হচ্ছে, তো চাই না আর বকা খেতে। তো এই হচ্ছে আইটেমগুলো। হ্যাঁ, আমি এই আইটেমগুলোই নিয়েছি। খাবারের স্বাদটা প্রায় মোটামুটি ঢাকার মতোই ছিল। মোটামুটি খাবারগুলো সুস্বাদুই ছিল, সবার কাছেই খাবারগুলো ভালো লেগেছে। তো এখন সেরে ফেললাম ব্রেকফাস্ট। এখন আমরা যাচ্ছি কক্সবাজার থেকে 35 কিলোমিটার দক্ষিণে পাটুয়ার ট্রেকে। একটি অটো ভাড়া নিয়েছি আমরা সবাই ফ্যামিলি মেম্বার, তাই এখানকার রাস্তাঘাট, পাহাড় পর্বত খুবই সুন্দর লাগছে। আর এই ছোট্ট নদীটার কথা কি বলবো, এতটাই সুন্দর লেগেছে আমার কাছে, এক কথায় বলতে গেলে অ্যামেজিং। এখানে পানির রং আর আকাশের রংটা একেবারেই মিলে গেছে। আমার কাছে খুবই ভালো লেগেছে। ইচ্ছে করেছিল যে এই নদীতে একটা ঝাঁপ দিই। এখানের ভিউটা আরো সুন্দর লাগবে। সামনে নাকি এখানে একটা নতুন একটি ব্রিজ তৈরি হবে। খুবই সুন্দর লেগেছে এই নদীর পাড়টা আমার কাছে। প্রচন্ড গরম লাগছে। অটোতে সারাটা রাস্তা রোদে পুড়তে পুড়তে এখানে এসেছি। প্রায় 2.5 ঘন্টা পরে চলে এলাম পাটুয়ার ট্রেক।
এখন লাঞ্চের সময় হয়ে গেল, তো সমুদ্র পাড়ে এই রেস্টুরেন্টটা আমি দেখতে পেলাম, খুবই ভালো লাগছে আমার কাছে দেখতে। তো গাছপালা এবং প্রকৃতি নিয়ে এই রেস্টুরেন্টটা সাজানো কী আর বলবো, এক কথায় বলতে গেলে খুবই মনোমুগ্ধকর। এটার আশেপাশে ডেকোরেশন দেখে আমি পুরোই ফিদা হয়ে গেছি। তো আজকে এই রেস্টুরেন্টটার সৌন্দর্যটা দেখে আমি এখানে খাবো বলে নিয়ত করেছি। জানি না এখানে খাবারটা কতটা স্বাদ হয়, তবে এই রেস্টুরেন্টের আশপাশটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই রেস্টুরেন্টের সৌন্দর্যের জন্যই আমি এসেছি এখানে খাবার খেতে। খুবই ভালো লাগছে চারপাশটা। এখন খাবার সময় হয়ে গেছে, এখন সবাই খেতে বসবো। রেস্টুরেন্টটা সুন্দর বলেই খাবারের দামটা একটু বেশি নিয়েছে। এক পিস সমুদ্রের টোনা মাছ, টমেটো ভর্তা ও ডাল, এটার প্রাইস নিয়েছে 350 টাকা। খাবারের স্বাদটা আহামরি অতটা ভালো ছিল না, তবে রেস্টুরেন্টটা দেখতে খুব সুন্দর, এটা মানতেই হবে। খাওয়া শেষে এখন আমরা যাচ্ছি সবাই পাটুয়াট্যাগ সি বিচে। এটাই হচ্ছে পাটুয়াট্যাগ সি বিচ, পাহাড়ের সাথে সমুদ্র, ঢেউয়ের গর্জনী, পরিষ্কার পানি, খুব সুন্দর একটি সি বিচ। সমুদ্র আর পাহাড় একই সাথে দেখা যায়। পাথরের কারণে এই সমুদ্রের সৌন্দর্যটা আরও বেশি ফুটে উঠেছে। কক্সবাজারের 4-5টা বিচের থেকে অল দ্য বেস্ট হচ্ছে পাটুয়াট্যাগ সি বিচ। এখন আমরা চলে যাব হিমছড়ি ন্যাশনাল পার্কে। এটা হচ্ছে হিমছড়ি ন্যাশনাল পার্ক, খুব উঁচু একটি পাহাড়। খুবই টায়ার্ড হয়ে গেছি, পায়ের হাঁটু ব্যথা করছে। 12 থেকে 15 তলার মতন সিঁড়ি বেয়ে পাহাড়ের মধ্য স্থানে এসেছি। এই হচ্ছে পাহাড়ের মধ্য স্থান। প্রকৃতি আসলে খুবই সুন্দর, গাছপালা, লতা পাতা, খুবই সুন্দর লাগছে আমার কাছে দেখতে। শুধু আমিই না, কষ্ট করে অনেক পর্যটক আসে এখানে প্রকৃতি দেখতে। খুবই সুন্দর একটি পাহাড়। পাহাড় থেকে সমুদ্র দেখার ফিলিংসটাই অন্যরকম। এখানের চারপাশটা যে এতটাই সুন্দর লাগছে কি বলবো, এক কথায় বলতে গেলে জাস্ট ওয়াও। এই হচ্ছে পাহাড়ের সবচেয়ে উঁচু স্থান, এখানে ভিউটা দেখতে আরো বেশি সুন্দর। আমার ভিডিও এই পর্যন্তই শেষ, আরো অনেক ভিডিও ছিল দিতে পারিনি। এবার ঢাকা চলে যাচ্ছি, গুড বাই কক্সবাজার। বাংলাদেশ রেল এক্সপ্রেস এসি বগি ঢাকা টু কক্সবাজার, প্রতিটা টিকিটের মূল্য 1300 টাকা। আসসালামু আলাইকুম, আমি একদম নতুন ইউটিউবিং শুরু করলাম, একদম 0 সাবস্ক্রাইবার 0 ভিউয়ার থেকেই ভিডিওটি আপলোড করলাম। তো আপনাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো নাও লেগে থাকে তারপরও দয়া করে আমাকে একটা সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মি।